আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি বিফ মালাই কোফতা। কিভাবে খুব সহজে মজা করে এই মালাই কোফতাটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মালাই কোফতা বানানোর জন্য প্রথমে এখানে আমি হাফ কেজি গরুর সলিড মাংস নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ ডাল। ডালটাকে ভালো মতো ধুয়ে একসাথে প্রেসার কুকারে মাংস আর ডালটা দিয়ে দিলাম। মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে বাসি দেওয়ার পরে 10 মিনিট আমি এটাকে রান্না করব। 10 মিনিট পরে প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে নিয়ে আসব। 10 মিনিট পরে আমি প্রেসার কুকারটা চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই মাংসটাকে এখন আমি হাত দিয়ে চটকে নিব। মাংসটা কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিলাম। এর ভিতরে কিছুটা কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে আরও কিছুক্ষণ হাত দিয়ে মেখে নিব। মাংসটা আরও কিছুক্ষণ মেখে নেওয়ার পরে মাংসটা অনেক সফট হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। কর্নফ্লাওয়ারটা দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ মেখে নিলাম। ভালো মতো মাংসটা মাখা হয়ে গিয়েছে। এখন এটা দিয়ে আমি লম্বা লম্বা করে শেপ দিয়ে নিব। আমি এখানে মালাই কোফতাটা লম্বা লম্বা করে বানাবো, কেউ চাইলে এটাকে গোল গোল করেও বানাতে পারেন। লম্বা লম্বা করে সব মালাই কোফতাগুলোকে বানিয়ে নিলাম। কোফতাগুলো একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে হাফ কাপ পরিমাণে তেল দিয়েছি। তেলের ভিতরে 2 টুকরা দারচিনি, 3টা এলাচ দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মালাই। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন এর ভিতরে বানিয়ে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি। এই কোফতার স্বাদটা মুখে লেগে থাকার মতো। আমার বাসার সবাই অনেক পছন্দ করে এই কোফতাটা খেয়েছে। একেবারে কম মশলায় বানানো যায় এই কোফতাটা। কোফতাটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে কোফতা রান্নাটা। কোফতাটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। কোফতার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।